হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েদারটা ফার্স্ট ক্লাস, তাই না? কলকাতায় দারুণ দারুণভাবে বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেক দিনই মোটামুটি ফেসে যাচ্ছি কোনো না কোনো কারণে। মানে আমি হোক বা আমার ফ্যামিলি হোক, কালকেও তো একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা ফুচকা খাবো বলে, ওরে বাপরে বাপ, পুরো চান করে ফিরে এসেছি। যাই হোক, ভাল লাগে ভিজতে, আর ওয়েদারটা দারুণ সুন্দর। যখন গ্রামের দিকে দেখছিলাম বৃষ্টি হচ্ছিল উত্তরবঙ্গে, তখন ভাবছিলাম যে বাবা রে, আমাদের এখানে কবে হবে। যাই হোক, হয়েছে মোটামুটি ওয়েদারটা ভালো, অন্তত এসিটা লাগছে না। ফ্যান অবশ্যই লাগছে। তো আজকে ভিডিওটা আবার নতুন করে করছি। কালকে মিতুতানিশের আবার একটা ভিডিও দেখলাম, সত্যি খুব খারাপ লাগে। বাচ্চাগুলো এত ছোটো ছোটো, একটার পর একটা বিপদ ওদের হয়েই চলেছে। কিন্তু বিপদ তো বলে কয়ে আসে না বাবা, তানিশ, তোমাকে বলছি, ছোটোবেলায় কাটবে, ছিঁড়বে, এই হবে, অনেক কিছু হবে। আর নিজেদের বাচ্চা নিজেদেরকেই বড় করতে হবে, কারুর ভরসায় না, এটা আমি খুব ভালো জানি। আমারও এরকম মনে হতো, আমি যখন আমার মনে হতো যেন কেউ নেই, হাজব্যান্ড যখন বাইরে থাকছে, বাবা কেন এ এলো না, কেন ও এলো না, বাচ্চা খাট থেকে পড়ে গেল, বাচ্চার এই হলো, এটা হয় জানো তো, একটা এরকম মা বাবার ক্ষেত্রে এটা হয়। কিন্তু সেটাকে সোশ্যাল মিডিয়াতে আনা, আর তুমি ছেলে হয়ে এটা মানে বলে না, ভেবো না আবার কি ছেলেরা কি বলতে পারে না, মনের দুঃখ অবশ্যই বলতে পারে, কাঁদতে পারে। কিন্তু ওই যে মেয়েদের নামেই মানে কথা, যে সংসারের কথা গুটকাচালি মেয়েরাই করে, ভালো মন্দ মেয়েরাই এসব করে, ছেলেরা এর থেকে দূরে থাকে। অন্তত আমাদের মানে আমরা তো ওই রকম পুরুষ মানুষই দেখে এসছি। ধরো তারা কাজ ফাজ করে, বাইরে থাকছে, যাতায়াত করছে, আর হতেই পারে, কথা কেন বলবে না? আমাদের বাড়ির লোকেরা কি বলে না একেবারেই কথা? নিশ্চয়ই। কিন্তু ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে আসা না বারবার করে, এটাই এই জন্যই তোমার দিকে মানে আঙুলটা বেশি করে উঠছে। উল্টো দিকের তরফ থেকে বললেও খুব যে বেশি বলছে তা না। তুমি কি চাইছো তারা কিছু বলুক? তুমি তো প্রমাণ চাইছো, প্রমাণ ছাড়া তুমি কথা বলো না। তো তোমরাও কি চাইছো এরকম ফ্যামিলিকে? প্রমাণ দেখো, আমরা বলতেই পারি, তোমরা যত বলবে আমরা কথা বলবো, আমাদের তাই নিয়ে আমরা আমাদের চ্যানেল, আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে যাদের, তাদের ভিউজ হবে। কিন্তু তোমরা কি চাইছো এইভাবে মানে সব কিছু বলতে? কেন তোমাদের পাড়া, তোমাদের আত্মীয় স্বজন, তাদের সামনে এনে একসাথে একটা আলোচনা করো। আগের দিনও বলেছি। আর যদি মনে করো সেটা হচ্ছে না, তাহলে এখন ধৈর্য ধরো, অপেক্ষা করো। আর এই যে সংস্কার, আমি কোনো ধরনের সংস্কার মানি না। হতে পারে আমি হিন্দু ঘরের বউ, হিন্দু ফ্যামিলির বউ, চৌধুরী বাড়ির বউ, কিন্তু আমি মানে সংস্কার মানে কুসংস্কার, এগুলো আমাকে কেউ মানে বোঝাতে পারবে না, না আমি, না আমার হাজব্যান্ড, না আমার শ্বশুরবাড়ি কেউ। আমার মা ভীষণ এগুলো বিশ্বাস করতে, এবং সব সময় মা একটা মানে সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকতো। মানে মাকে দেখে আরও আতঙ্কিত হয়ে গেছি। যে যে এই অনেকে বলে এই জামা এখন পরতে নেই, ওই জামা এখন করতে নেই, ওইটা করতে নেই। খুব একটা বেশি পাত্তা দেই না। পাত্তা দিলে আর চলবে না। কলা নিয়ে রাস্তায় বেরোতে নেই, ডিম নিয়ে রাস্তায় বেরোতে নেই, এই সমস্ত প্রচুর কথা। এবার বাচ্চা নিয়ে ক্যারি করছি, নিজে বাইরে যাচ্ছি, টিফিন হিসেবে ওসব তো নিতেই হবে, মানা যায় কি? তো তুমি যেটা কালকে বলছো, আমি তো অবাক হয়ে গেলাম। তুমি এসব মানো না, অথচ মানতে বাধ্য হলে কি না, ওই ঝাড় এনেছো, সে বলেছে যে বাড়িতে কিছু রেখেছে, তা আবার তোমার নিজের জন্য। কাদের ইঙ্গিত করতে চাইছো? এত খারাপ মা এবং দিদিরা এতটা খারাপ হতে পারে যে ভাইয়ের আর ভাইয়ের বাচ্চাদের এত বড় ক্ষতি হবে? এগুলো তোমাদের কিন্তু ভুল। আমি বলছি, মানে এগুলো তোমার একটা ভুল চিন্তাধারা। যেহেতু তোমার ননদ আছে এবং অনেকেই কান এরকমভাবে ভাঙায়, বা তোমাদেরও একটা মানে মন অক্ষুণ্ণ হয় যে ওই ননদরাই মাকে বুদ্ধি দিচ্ছে। সব ক্ষেত্রে এটা হয় না, ওদেরও কিন্তু সংসার আছে। আর এই ধরনের জিনিস আমার মনে হয় না। কল্পনা এবং দীপিকা, সরি, দীপিকা কি একটু করো তো, মানে ওর চ্যানেলটা একটু কম দেখা হয়, মানে আমি ওকে মা মেয়ে বলতে থাকি। দীপালি বোধহয় সম্ভবত, না? তো যাই হোক, নামটা যাই হোক ভুলে গেছি। আমি কল্পনাকে বেশি দেখি, কল্পনা করি, যেহেতু চ্যানেলের নাম ওইটা। তো মা এবং দুই বোন এতটা খারাপ নয় গো। তোমার এটা একটা ভুল ধারণা। তোমার বাচ্চার পড়ে গেছে, নো ডাউট, এটা কষ্ট। আর বাচ্চাগুলো ভীষণ দুষ্টু, মানে ভীষণ দুষ্টু, মানে এটা ওদের দোষ নয়। এটা হয়তো তুমি বা তোমার বউ ছোটোবেলায় মেবি মানে প্রচুর দুষ্টু ছিলে, সেই জন্য হয়তো দুষ্টু হয়েছে। তা তোমাদের কমিউনিটি পোস্টে আমি দেখেছিলাম যে বাচ্চাটাকে নিয়ে আবার ছুটতে হয়েছে হসপিটালে। ছোটোবেলায় এই ধরনের লেগেই থাকে গো। ছোটো বড় কোনো বাচ্চা বলতে পারবে যে আঁচড় ছাড়া বড় হয়েছে, এবং সেই আঁচড় লাগতে লাগতে বাচ্চা শক্ত হয়ে যায়? হ্যাঁ, নিশ্চয়ই। বড় বিপদ হচ্ছে কি না সেটার দিকে বাবা মাকে, এবং ফাটবে তার আগে বাবা মাকে প্রচণ্ডভাবে টেক কেয়ার করতে হবে। মিতু নার্ভাস হয়ে গেছে, রক্ত দেখে নার্ভাস হয়ে গেছে। প্রথম আমিও যখন আমার ছেলেটার রক্ত দেখেছিলাম, আমিও মানে পাগল হয়ে গেছিলাম। একটুখানি মানে ঠোঁটে হয়তো কামড় পড়েছিল, সেই থেকে হয়তো রক্ত বেরিয়েছে, আর পাগল হয়ে গেছিলাম। কিন্তু ওই আর কি, সিজন হতে হতে এখন শক্ত হয়ে গেছি। বয়স তো কম তোমাদের, দুটো বাচ্চার মা তোমাদের, মানে সদ্য বাচ্চাগুলো খুব ছোটো ছোটো।
আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। ভয় তো লাগে, কান্নাকাটিও হয়, ও তো কাঁচা টাটকা রক্ত দেখলে সত্যি ভীষণ ভয় হয়। আর দিনকাল ভালো না, কী থেকে কী হয়ে যায়, বিশেষ করে মাথায় লাগলে অবশ্য করে বমি হয়েছে কিনা ডাক্তাররা বলে, অবজারভেশনে রাখতে বলে। আমার ছেলেও স্কুলে একদম বেঞ্চে পড়ে গেছিলো, সারাদিন আনতে গেছি স্কুল থেকে, সব বাচ্চা বেরিয়ে যাচ্ছে, ওকে আর দিচ্ছে না। কখন কার্ড জমা দিচ্ছিলাম, তখন অনেকক্ষণ পরে বললো আপনি ভেতরে আসুন। আমার তো মানে গায়ের কী অবস্থা, কিছুই না, একটা বাচ্চা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, মানে হয়তো এও ধাক্কাধাক্কি করেছে। তো বলছে আমরা অবজারভেশনে ওকে রেখে দিয়েছি, স্কুলের যে তোমার মানে মেডিকেল রুম থাকে সেখানে দেখি বেডে শুয়ে আছে দিব্যি। তো ওর দিব্যি ভালোই লাগে, এসি বেসি চালিয়ে দিয়েছে, শুয়ে শুয়ে আছে দিব্যি, পড়াশোনাটা করতে হয়নি। দেখি ও হাসছে, তখন আমি শান্তি পেয়েছি। তার আগে প্যালপিটেশন হয়, নিশ্চয়ই চিন্তা হয়। কিন্তু আমার বাচ্চার হয়েছে, যার যার ভুল হোক, হয়তো একটু বেখেয়ালে হয়ে গেছে, তার জন্য এই সময়ও তুমি মানে পরিবারের কাউকে বলতে চাচ্ছ না, বলছো আমি কিছু বলবো না, আমি কিছু বলতে চাই না অপমান ছাড়া, কিন্তু দেখো পুরো ভিডিওটা কিন্তু তুমি এই নিয়েই করে ফেলছো। এটা তোমাদের একটা হ্যাবিট হয়ে গেছে প্রত্যেকে, দেখছি এই পারিবারিক কথা মানে যেন না তেন প্রকারে কিছু করার নেই তাহলে বলতে থাকে। আর তুমি একটা ছেলে মানুষ, বাড়িতে থাকছো, সারাক্ষণ মাথার মধ্যে কিছুভাবে ইনজেক্ট হচ্ছে। আমি বলছি না তোমার বউ দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তোমার মাথায় ইনজেক্ট হচ্ছে। আর দেখেছো কমেন্ট বক্সে প্রত্যেকে বলছে তুমি মাকে ফিরিয়ে দাও, মাকে মাকে তুমি ভালোবাসো। আর এগুলো কী কথা গো, আমার বউ মাছ না খেয়ে আমার মাকে মাছ খেতে দেয়, বাবাকে মাছ খেতে দেয়, তো এগুলো তো করবেই। আর তাছাড়া দেওয়াটাও যদি দেয় তাহলে ওরও তো খাওয়া দাওয়া দেখতে হবে, কিন্তু তত রোগা, তাহলে সমপরিমাণ আনো যাতে সবাই ভালো করে খেতে পারে, সমপরিমাণ আনো সেই সামর্থ্য অনুযায়ী। কেন তোমার বউ কেনই বা কম খাবে, আর সে মাকে হ্যাঁ বুঝো স্যাক্রিফাইস করে ভালোবাসে, তাহলে মার তরফ থেকে কি কিচ্ছু পায়নি? আমরা তো ভিডিওতে এতদিন কিছু বুঝিনি যে তোমার মা এতটা খারাপ, এতদিন তো আমরা বুঝিনি। তোমরা যেটা ভিডিওতে দেখাও অবজারভেশন করে, আমাদেরও তো কিছু কিছু দেখতে হয় যে উনি কতটা খারাপ হলে এই যে পিঁয়াজ এরকম শাশুড়িকে নিয়ে একদম তুলো ধোনা করে ছেড়েছে, কিন্তু যখন দেখা যাচ্ছে শাশুড়ি অন্যের ক্যামেরা হেসে আসছে, কথা বলছে, কাউকেও পিয়া মাছ নিয়ে শাশুড়ি মাছ এনেছে তাতেই তার কী অসন্তুষ্ট। আচ্ছা ভালোর জন্য তো মাছটা এনেছে, তোমার বাচ্চা ছোটো বলে কি তুমি কি রাঁধবে খাবে না, বরঞ্চ বাচ্চাটাকে খেতে দাও। আর এতটাও শরীর খারাপ হয়নি ছেলের, দিব্যি তো খাটে বসে আছে। পিয়াকে নিয়ে ভিডিওটা করতাম আমি, তারপরে ভাবলাম না এই মিক্স করেই ভিডিওটা করি। বাচ্চাটার জ্বর হয়েছে, বাচ্চাটাকে এনে খা, এটা কী ধরনের মা আমি জানি না, কতটা এরা প্রফেশনাল, কতটা কাঠখোটা টাইপের হয়ে গেছে দেখছি। জ্বর হলে বাচ্চার পাশে বসিয়ে গায়ে হাত বুলিয়ে সুন্দর করে বাচ্চাকে খাওয়াতে হয়, লাভ দিয়ে বাচ্চাটাকে খেতে দিয়ে তুলে চাদর মাদর কম্বল তুলে ও বিছানা পিছানা তুলে একশেষ। কী কাঠখোট্টা টাইপের এরা জানি না সব সময়। আর মানে এইদিকে খেয়াল রাখবে না, এদিকে বাচ্চার যখন শরীর খারাপ হবে তখন পুরো সেটাকে নিয়ে কন্টেন্ট। ভাই কোন বাড়িতে জ্বর জারি শরীর খারাপ, হ্যাঁ তোমার পিয়ার কথা বলছি, হয়তো একটু অসুস্থ, অন্য টাইপের অসুখ আছে, ভয় লাগে, কিন্তু ভয় লাগে কী বললে তুমি বাবা তুমি ছোটো বাচ্চাটাকে নিয়ে ঘুমা, বাবা আমি একটু ঘুমাবো, বাবা কীরকম একটা মানে টাইপটা। আমি দেখি আমরা তো প্রপার শহরে, আর আমরা সবসময়তে কাজে কর্মে ব্যস্ত, কিন্তু আমি ভীষণ আমার দিক থেকে আমি ভীষণ বাচ্চা নিয়ে থাকা, বাচ্চাকে কারোর কাছে ঘুমাতে দেবো না, তার রাত জাগতে হয় হোক, দুটো বাচ্চাই আমার কাছে ঘুমাবে, আমার যেন মানে শান্তিই হয় না যে ও অন্য কারোর কাছে বাচ্চা ঘুমাবে। যদিও পিয়ার বর খেয়াল রাখেন, আমার বর ততটাও না, ঘুমালে আর দেখে কে, কখনোর জন্য আমি তুমি বাচ্চাকে একটা বাচ্চাকে নিয়ে ঘুম, আমি আরেকটা বাচ্চাকে নিই, দুটো বাচ্চারই আমাকে প্রয়োজন। হ্যাঁ বড়োটার যখন শরীর খারাপ হয় ও তো একটু অসুস্থ, ওকে একটু টেক কেয়ার বেশি প্রয়োজন, কিন্তু সেই টেক কেয়ারের জন্য একটু খাইয়েও তো দিতে হয়, বাবা রে মা রে। এবার অতটাও জ্বর হয়নি, দিব্যি তো হাসতে খেলছে। আর ছোটো বাচ্চাটাকে ওর এঁঠোটা ওর মানে মুখেরটাই ছোটো বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে। তো ছোটো বাচ্চাটারও হবে, কিছুই কি তোমরা মানে বোঝো না নাকি? একটা জ্বর, একটা ইনফেকশন যেটুকুই হোক, একটা ইনফেকশন হয়েছে বলেই না একটু হলেও জ্বর সর্দি কাশি হয়। তো ওখানে ছোটো বাচ্চাটাকে ওরকম পাশে বসিয়ে ওর খাবার থেকে এরকম খাওয়া, মানে একদম আনকালচার যাকে বলে, মানে এমন মানে বাথরুম নিয়ে মানে পড়েছে, সে বাথরুম যে মানে কবে বাথরুম কন্টেন্ট হবে, মানে পাগলের মতো শুরু করেছে। অনেকেই করে, ঘর বাড়ি হলে দেখাবে না কেন, এটাই তো আনন্দ, কিন্তু এক বাথরুম নিয়ে বড্ড একঘেয়েমি। মাঝে আবার যা নিয়ে কি একটা ঠুকলো, ওই ভিডিওটা আমি দেখিনি, আহ্বান করে তাই। তো বাচ্চা এই হচ্ছে খেয়াল তো রাখতেই হবে। আর বাচ্চা সেই শাশুড়ি মা মাছ এনেছে, ভালো কত সুন্দর মাছ এনেছে, মাছগুলোকে ধুচ্ছে কলপারের ওই নিচে রাখছে, বলো ওখান থেকে সবাই হাঁটাচলা করে জুতো পরে, গ্রামের বাড়ি কত রকম নোংরা থাকে, কীভাবে মাছগুলোকে নিয়ে নিয়ে কলের নিচে রাখছি, যতই ধোও তুমি আলটিমেটলি ধরুন। আমি তো ছোটো বাচ্চাটাকে ওখানে অনেক সময় টয়লেটও করতে দেখেছি, মানে বড়ো বাবাটাকে আমি অনেক সময় দেখেছি কলপারে টয়লেট করে। তো যতই তুমি ধো ভাই, ঘেন্নার জিনিস তো ঘেন্নারই, তাই না? তোমাদের কাছে কি ঝুড়ি পাত্র কিচ্ছু থাকে না? কী আর বলবো, আর জানি না তুমি যে লোক রাখো সে কী করে, ঘর ঝাড় দেওয়া, ঘর পোছাদ, রান্না, দৌড়াদৌড়ি, রুটি কটা অবশ্য করতে দেখলাম, সবই তো করে। তারপরে আছে এখন পাড়ায় পাড়ায় একটু ভাব পিড়িতের জন্য আটা ময়দা নিয়ে এসে করছে পিয়া। তো এর বাচ্চা সবই খেলো, মাংস খেলো, খেলো, কিন্তু
ঠিকই থাকবে, আশীর্বাদ করি অবশ্যই, কোনো বাচ্চাই খারাপ থাকবে না, বাচ্চা ভালো থাকুক। কিন্তু ভিডিওতে এবার পেঁচর 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 বাচ্চা শরীর খারাপ আর শাশুড়ি মার নামে পেঁচর পেঁচর এইগুলো না করলে হয় না, মনে কখনো শান্তি নেই। যদিও বাথরুম করতে এবার বাথরুমের কল চালু হওয়াতে এবার দেখলাম বেশ খুশি হয়েছে। শাশুড়ি মা মাছ আনাচ্ছে, শাশুড়ি মা যদি বাচ্চা সেই ভিডিওগুলো দেখে জানি না উনি কি ও কি মানে গাত্রদাও হয়ে গেছে এখন উনি আসছে বলে, সেই জন্য কি নতুন করে শুরু করছে জানি না। মাছের এসে ভালো কথা, ওনার খেতে ইচ্ছা করেছে বা ওরা খাওয়াতে ইচ্ছা করেছে, এই শুরু খুঁটিনাটি নিয়ে, বুঝেছো? তাতেই পেছর পেছর। তোমার তো কাজের দিদি আছে, তাকে বলো মাছ টাছ ধুতে, হ্যাঁ? আর ফ্রিজ আছে, এক পদ মাছ রেখে দাও। তুমি তো অনেক পদই রান্না করো, বাড়িতে শরীর খারাপ হলে রান্না করতে ইচ্ছে করে না, কিন্তু আর 5টা মানুষ তো খাবে। আর আদৌ ডাক্তারখানায় নিয়ে গেছো কিনা জানি না, ডাক্তারখানায় নিয়ে গেছে এটা আর কিছুই ভিডিও করেনি। মানে অবাক হয়ে যায় আমি, তোমরা যে কী বলো না বলো, যেখানে তোমরা চরম থেকে চরম খারাপ সময় ভিডিও অন করো, আর ছেলের বাবা ছেলেকে নিয়ে ডাক্তারখানায় গেল, ডাক্তারখানা থেকে চলে আসলো, ভাই পুরো গোল করে দিলে। এই ভিডিওটা একটুও দেখতে পারলে না যে ওই যে আর বাবা নিয়ে যাচ্ছে ডাক্তারখানায়? একটু বলো তো আদৌ কি নিয়ে গেছিলো? নাই যেতে পারে, ওই সব বাড়িতে ওষুধ থাকে সেগুলো খাইয়ে দিলেই হয়, কিন্তু ওই যে বলতে হবে বিশাল একটা শরীর খারাপ বাচ্চাকে নিয়ে গেছে, আর তোমাদের কারণে মানে বাচ্চাগুলোর উপর না এগুলো লেগে যায়, জানো তো? অনেকে বাজে কথা বলে, এই যে ছোটো বাচ্চাগুলোর তানিশের বাচ্চাটা অসুস্থ হয়েছে, মানে কেটে গেছে, রক্ত পেয়েছে, অনেকেই ওকে বলছে তুমি মাকে দেখো না। তাই এগুলো যারা বলছে একেবারেই ঠিক না, একেবারেই ঠিক না। কিন্তু তানিশ এই সময় বাচ্চাটার শরীর খারাপ হয়েছে, নিয়ে মানে শরীর খারাপ মানে মাথা ফেটে গেছে। আজকাল তো পেস্ট করে দেয়, তোমাদের গ্রামে পেস্ট কেন করলো না হসপিটালে জানি না। আজকাল তো ফাটলে ওই সেলাই ফেলাই আর দেয় না, জানি না হয়তো বেশি গভীর হয়ে গেছিলো না কি আমি জানি না, পেস্ট করে দিলেই তো মানে ব্যাপারটা মিটে যায়। কারণ আমার ছেলেরও এই কপালটা ফেটেছিল, গেটের দরজা লেগে ছোটোবেলায়, তো পেস্ট করে দিয়েছিল। তার দুষ্টু বাচ্চা, বিশেষ করে ছেলে বাচ্চা, কাটবে ফেটবে। আমি মেয়ে আমার সারা মুখে কাটা ছেঁড়া ছিল। নিশ্চয়ই তোমরা ভিডিও করছো তাই আমরা দেখছি। তার জন্য মা দিদি বা নিজের কেউ, ইঙ্গিত তো ওদেরকেই করতে চেয়েছো যে ওঝা বলেছে কি ঘরের কেউ তোমাদের এরকম ক্ষতি করেছে, কিছু একটা করেছে, সেটা দিয়ে একটা কন্টেন্ট বানিয়ে ফেললে ওরা তো দেখবে, মা তো দেখবে তো যে ছেলে আমার এই ধরনের কথা বলছে, যে ছেলেকে আমি তো বড় করেইছি, নাতি দুটোকে আমি এক সময় করেছি, আর বলছো মা আগে ভীষণ করতো, ভালো করতো, তাহলে ভালোটা নিয়ে থাকো না, এখন করছে না, নিশ্চয়ই তোমাদের তরফ থেকেও কিছু ভুলভ্রান্তি হয়েছে, দেখো না, একটু ওয়েট করো না, এত উতলা হয়ে মা আগে কিছু দেখাশুনো করতো, মা এখন আর করে না। বাচ্চাটার কেটে গেছে ফেটে গেছে সেটা নিয়ে মা দিদিকে দোষারোপ করে কন্টেন্ট বানালে কি সহানুভূতি পাবে? এইগুলো তো একদমই ঠিক করছো না। আর এই ছোটোখাটো জিনিস ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে মানে বগর করে তোমরা বলতে থাকো। বাচ্চাটা হয়েছে কিছু পাড়ার লোক, দিদি ঠিদি জাতীয় দিদি খুঁতো দিদি এসছে, তো কেউ তো এসছে, যারা আসেনি। তুমিও কি সবসময় যেতে পারো? ওদেরও তো অনেক বিপদ আপদ হয়, সবাই কি সবসময় যেতে পারে? আর সম্পর্কটা যখন কিছু তো মনক্ষুণ্ণ হয় তোমাদের সাথে, কিছু তো একটা ব্যাপার হয়েছে, এত বিষ হয়ে গেল কেন মা বুঝতে পারছি না। হঠাৎ করে মা এত কেন বিষ হয়ে গেল, অথচ বলছো তোমরা ভালোবাসো। নিশ্চয়ই ওনার মনে, বয়স্ক মানুষ তো, এখন উনি একটা বাচ্চার মতো, বুঝুক না বুঝুক সেন্টিমেন্টে কিছু ঘা লেগে গেলে কিছু, হয়তো তুমি সবসময় বাড়িতে থাকো না, হয়তো তোমাদের তরফ থেকে কোনো একটা কিছু এমন হয়েছে যেটা উনি বুক ফাটছে তো মুখ ফাটছে না, সেটা মার সাথে আলোচনা করো যে মা কী হয়েছে। এরকমভাবে মার আড়ালে এভাবে ওয়াইটিতে বলে কি কোনো লাভ হবে? বা যদি আশেপাশের কেউ তোমার কান ভাঙায়, বউ আর মায়ের সাথে কি হয়েছে ডেকে নিয়ে বসো, আলোচনা করো, নিশ্চয়ই বসবে, শ্বশুরমশাই কেউ নাও, আর যদি মানে মাথার উপরে তো বড় কেউ থাকে, দিদি ফিদি, তাদেরকে বসাও, পারিবারিক আলোচনা মেটাতে গেলে এরকম যদি তোমাদের মধ্যে ভালোবাসাটুকু থাকে, এবং তুমি তো একটাই ছেলে, তো এইটুকুনি তো তুমি মানে তোমাদের মধ্যে আছে যে ওটা তোমার মাও জানে এটা আমার ছেলে, নাতি ফেলে দেওয়ার জিনিস নয়, কাটলে তো একই রক্ত বেরোবে। তাহলে এইভাবে সোশ্যাল মিডিয়াতে এসে মনক্ষুণ্ণ করা, সবসময় যে মনের মধ্যে একটা ওরা সব কী বলছে আমি বলবো, একদিন প্রমাণ নিয়ে বলবো, তুমি প্রমাণ দিতে পারবে, ওদের কাছেও কিছু প্রমাণ নেই। আর সাংসারিক সব কিছু এরকম প্রমাণ দেওয়া যায়, কে বড় মাছ খেলো, কে ছোটো মাছ খেলো, আমার বাচ্চার হাত কেটে গেছে, কেউ আসেনি পাশে, এগুলো মনের মধ্যে কেন মানে মেয়েদের মতো কেন গুটকাচালি করে যাচ্ছ? এগুলো ভালো লাগছে না, এগুলো অন্তত তানি তোমার কাছে অন্তত মানে এক্সপেক্ট করিনি। বলছো অনেকে নেগেটিভ কমেন্ট করছে, কেন করছে কেন? ওই যে বোবার শত্রু নেই, চুপ করে থাকো, আর কেউ কিছু বলবে না, চুপ করে থাকো। এখানে বলে কি সমস্যার সমাধান হবে না তো, ব্যাপারটা আরও বাড়বে। সোশ্যাল মিডিয়াতে কি কোনো বিচারের জায়গা? তোমরা এই ভুল করো, পারিবারিক যা হবে সোশ্যাল মিডিয়াতে বগর করে কি না, আমাদের কোথাও কিছু করার নেই। এখানে বলছে হ্যাঁ সত্যি তোমার বউয়ের কেউ সত্যি বাপের বাড়ির সঙ্গে সেরকম সম্পর্ক থাকলে হয়তো ওখানে গিয়ে বলতো, সেখানেও নেই, সত্যি বেচারি দুঃখী, মানে নিজের মা তো নেই, সে সৎ মা আর কত করবে, সঙ্গে আর আদার্স যে পিসি টিসি ছিল তাদের সঙ্গে আবার মনক্ষুণ্ণ হয়ে গেছে, চলতেই থাকে ক্যাটর করে একটু উত্তর দিলে তো পরিবারের লোকেরা তো একটু রেগে যাবেই।
আর ও যে একেবারে উত্তর দেয় না এটা তো নয়, আমরা ক্যামেরাতে দেখেছি উত্তর দিতে, তার মানে অফ ক্যামেরাতে তো উত্তর দেয়। আমি কাউকে তোমাদের ওখানে গিয়ে দেখছি না, কিন্তু ভিডিওতে যেটা বলছো যে সবসময়তে এরকম বাড়ির কাছের কেউ আমার ক্ষতি করতে চাইছে, কিছু একটা করেছে, মা এরকম ছিল না, মার মাথাটা নষ্ট করেছে, এটা প্রত্যেকটা ছেলেদের ভুল। যে মেয়ে দিদিরা মানেই হচ্ছে মার মাথাটা নষ্ট করা। মার নিজস্বতা কিছু নেই গো, ওনাকে যে যা বোঝাবে উনি সেই দিকে চলে যাবে, এটা হয়? হয় না। তো এই সব সোশ্যাল মিডিয়াতে কি না বলে একটু আলোচনা করা যায় না? আর বাচ্চা দুটো যে প্রচণ্ড দুষ্টু, আরেকটু টেক কেয়ার রাখতে হবে তোমাদের। দরকার হয় দড়ি দিয়ে কোমরে ইয়ের সাথে লম্বা করে হালকা করে বেঁধে রাখতে হবে, আর সব সময় চোখে চোখে রাখতে হবে। দরকার হয় সাত সকালে রান্না করে ফেলতে হবে, বা দুজনে যখন থাকবে, কেউ যখন থাকবে তখন মানে সেইভাবে রান্না বান্না করে সেইভাবে খেয়াল রাখতে হবে। প্রচুর মানুষ দুটো বাচ্চাকে মানুষ করে একা একা, হয়ও এরকম বিপদ হয় না যে তা না, ভয়েরও হয় বিপদেরও হয়। তার মানেই যে অন্য কারোকে দোষারোপ করে আমি নিজের মানে আত্মতৃপ্তি আমার ঘুচবে, আমার বাচ্চার এরকম কেন হচ্ছে, নিশ্চয়ই অন্য কেউ ক্ষতি করেছে, নিশ্চয়ই কেউ আমার সংসারে ক্ষতি করেছে। কাদের বাচ্চার বলো তো অসুখ শরীর খারাপ হয় না, কাদের বাচ্চার বলো তো কাটে না পাটে না? তার জন্য নিজের লোকেরা, নিজে যাদের মিন করতে চাইছো তারা এতটাই খারাপ যে তোমার এই ধরনের ক্ষতি চাইবে? এগুলো তোমার মাথা থেকে বার করো। ঝাড়ফুঁক ওঝা ওরা আসলে কিছু না কিছু ওরা বলবেই, ওরা আসবেই ওই করতে যে তোমার বাড়িতে কিছু আছে। কোনো দিন বলবে না যে কিছু নেই কিছু নেই কিছু হয়নি, ওরা কোনো দিন বলবে না। এটাই হচ্ছে কি কথা। বললে তো আরও কিছু বলা যায় এই সংস্কারের বিরুদ্ধে। কী দরকার এইগুলো যখন মানো না, এইগুলো মাথার মধ্যে ঢোকানোর, মানে শুনতেই চাইছো না, শুনতেই চাইছো যে কি বলে দেখি, আর সেটা এখানে বলতে হবে। এতটাও খারাপ তোমার কাছের লোক মনে হয় না নি। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।